বলদে জেল থেকে পালানোর জন্য জেলের রড কাটতেছিল। এর ভিতরে পুলিশ এসে পড়ে, তা দেখে জেলের বাইরে বলদে দাঁড়িয়ে থাকে। আসামি জেলের বাইরে থাকা সত্ত্বেও মাথা মোটা পুলিশ কিছুই বলে না। এরপর মাটি ঘুরে পালানোর চেষ্টা করে, এর ভিতরে পুলিশ এসে দেখে ফেলে। মাথায় নষ্ট মামা। ये सब क्या देखना पड़ रहा है। এরপর এই বলদ দুটো জেলখানার বারান্দা পরিষ্কার করতে থাকে, এর ভিতরে পুলিশ এসে দাঁড়িয়ে থাকে। এই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে। মামা মুড়িয়ালার টাকা দিমু। এবারে মুড়িয়ালার কিন্তু টাকা দিমু না। এবারে জালমুড়িয়ালার কিন্তু টাকা দিমু। এবারে জালমুড়িয়ালার কিন্তু টাকা মেরে দিম, টাকা দিম। এবারে ঝালমুড়িয়ালার না টাকা দিমু না। भारी मिस्टेक हो गया सर। একটা বিয়ে করায় দেন। একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। গাঁজা খাস নাকি? না, গাঁজা গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। বলিস কি? শুকুর হেল্প না করাতে হাঁস চলে যায় মাছের কাছে সাহায্য চাইতে। হাঁস এসে মাছকে বলতে থাকে তার খামারের মুরগিগুলো শিয়ালে চুরি করে নিয়ে যাচ্ছে, তাই তার সাহায্য প্রয়োজন। মাছে হাঁসের কথা শুনে সাহায্য না করে চলে যায়। কেউ হাঁসকে সাহায্য না করায় হাঁস একাই চলে যায় তার খামারের মুরগিগুলোকে শিয়ালের হাত থেকে বাঁচাতে। ভাই আজ অমলেট नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। बाप रे, अरे दादा रे। হাঁস নিজেই চলে আসে সাহস করে শিয়ালের হাত থেকে তার খামারের মুরগিগুলোকে বাঁচানোর জন্য। साले को छोड़ूंगा नहीं। এই তুই সাক্ষী দিবি, তুই সাক্ষী দিবি। বন্ধুরা, এটা হলো ডিজিটাল বাড়ি, আর এ বাড়ি যখন ইচ্ছা তখনই বাড়ি থেকে গাড়ি হয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। गाड़ी स्टार्ट कर। এদিকে এই গাড়ির ড্রাইভার ট্যালেন্ট দেখুন, গাড়ি চালানোর পাশাপাশি গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে, আর এই পিচিটা গরু থেকে দুধ দইয়ে নিচ্ছে। अच्छा। এইদিকে হাঁস পরে পরে ঘুমাচ্ছিল, হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। মাং মাং কোটাই কোন দায়রা। এরপর ড্রাইভার খাবার ঘন্টা শুনে গাড়ি চলন্ত অবস্থায় রেখে খাবার খেতে চলে আসে। ভাই আজ অমলেট नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। ये सब क्या देखना पड़ रहा है। গাঁজা খাস নাকি? না, গাঁজা গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। এর ভিতরে ড্রাইভার দেখতে পায় গাড়ি পাহাড় থেকে পড়ে যাবে, তাই দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে। তাতেও কোনো লাভ হয় না, গাড়ি পিছনের অংশ ছুটে যায়। बाप रे, अरे दादा रे। नहीं 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 नहीं। এরপর কাকতালীয় ভাবে ট্রেনের সঙ্গে গাড়িটি ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায় এবং গড়াতে গড়াতে আগের গাড়ির সঙ্গে জোড়া লেগে যায়। তা দেখে ড্রাইভার বলে ওঠে, माउंटेन ड्यू बॉयर मारे। তার গান শুনে সূর্য রেগে গিয়ে পৃথিবীতে উচ্চ তাপ দিতে থাকে, যার ফলে পৃথিবীতে নেমে আসে খরা, মাটি ফেটে যায়, ফল শুকিয়ে যায়, প্রাণী মরে কঙ্কালে পরিণত হয়। হঠাৎ এক লোক বুঝতে পারে এবং দৌড়ে গিয়ে হিরো আলমের গান বন্ধ করে দেয়। নতুন শিল্পী এনে গান শুরু করে, আর বৃষ্টি খুশি হয়ে নামতে শুরু করে, চতুর্দিকে আবার সবুজে পরিণত হয় এবং সবকিছুতে যেন নতুন করে প্রাণ ফিরে পেতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। Join my drum school if you want to learn with me. ডিম রেখে যখন হাঁসটি বাসা ঠিক করতে যায়, তখন ডিমটি অনেকগুলো ডিমের সাথে দৌড়ে গিয়ে মিশে যায়। সে তো বুঝতেই পারছে না যে তার ডিম কোনটি। আইডিয়া করে সে একটি ডিম নিয়ে যায়। কুমির মনে করে সে কুমিরের ডিম চুরি করছে। হাঁসটি আবার ডিমটি নিয়ে আসে, ডিমের জায়গায় বোম রেখে দেয়। কুমির বুঝতে পেরে বোমটি রেখে দেয় এবং বোমের উপর হাঁসকে চেপে ধরে। হাঁসটি আবার ডিম চুরি করে আনার পথে ডিম ক্যাচ ধরতে গাছের উপর উঠে যায় কুমির। হাঁসটি গাছ কাটতে শুরু করে। ও বাবা, কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে। आहा ची 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 रे नोनी ची ची ची
হাই হাই, পরে যাওয়ার কথা ছিল তো কুকুরে, শিয়াল কি করে পড়লো? জানি না। কামান দিয়ে উড়িয়ে দিতে চাইলে কুকুর নিমেষে কামানটি শিয়ালের দিকেই ঘুরিয়ে দিয়ে দেয়। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার, সেই চেষ্টাই শিয়াল করতেছিল। अरे दादा रे नहीं 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 अरे नहीं भाई দেখলে শিয়াল বেড়াকে দেখে মনে মনে খুব লোভ হইতেছিল। কুকুরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য শিয়াল বুদ্ধি করে ঘড়ির কাঁটা পাল্টে দিতেই কুকুর মনে করে এটা তার দুপুরে লাঞ্চের সময় হয়েছে। আবার কাটা ঘুরিয়ে দিতেই কুকুর বুঝতে পারে এটা তার ছুটির সময় হয়ে গেছে, তাই সে তার কার্ডটি মেশিনে পাঞ্চ করে দেয়। একটু এগোতেই সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তখন সময় 9টা, সবাই মাত্র তার ডিউটি শুরু। গাইজ, এই খামারে সকল মুরগি ডিম পাড়া বাদ দিয়ে ফাঁকি দিতেছিল। তখনই সেখানে হাঁস এসে হিরো আলমের গান বাজিয়ে দেয়। মানে দেখছেন হিরো আলমের গানের পাওয়ারে কি পরিমাণে মুরগিরা ডিম পাড়তেছে। মানে হিরো আলমের গান শুনে এদের সবার তাস ছিঁড়ে গেছে। তো এই মোরগ বাইরে থেকে সবকিছু দেখতেছিল। तुम हो कौन बालक?